আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে এলিজন রুলস নাম্বার 2। লাস্ট টাইম উই হ্যাভ ডিসকাস দ্য রুলস নাম্বার 1 এলিজন। যথারীতি এলিজনস মিন্স বাদ দিয়ে পড়া, এলিজনস মিন্স যে বাদ দিয়ে পড়া, বাদ দেওয়ার যে বিষয়টা আমরা লাস্ট টাইম রুলস নাম্বার 1-এ একটা রুলস নিয়ে আলোচনা করেছি। টুডে উই উইল discuss another rules that's called is rules number 2. So let's go talk about the elision rules number 2. So assalamu alaikum everyone, আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি elisions ক্লাসে। Today I will discuss the elision rules number 2. So last time we have discussed the rules number 1. Today we will discuss about elisions rules number 2. সো রুলস নাম্বার 2তে খুব সহজ, যে এস এর পূর্বে কোনো সেন্টেন্সের স্পেসিফিক সেন্টেন্সের মধ্যে শব্দের এস লেটারের পূর্বে যদি ঠ অথবা ড থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে এস লেটারটি কোনো শব্দের লেটারের পূর্বে থাকে, তাহলে সেই এস এর পূর্বে ঠ অথবা ড থাকলে সেটা ডিলিট করে সাইলেন্ট করে উচ্চারণ করতে হবে। আর এই উচ্চারণটা করতে পারলে সেটা ব্রিটিশ অথবা আমেরিকানরা ওরা যেভাবে নেটিভরা যেভাবে ইংলিশ প্রোনাউন্স করে অলমোস্ট সেরকম প্রোনাউন্সটাই আপনার মধ্যে চলে আসবে। সো দেখি আমরা যখন আমরা হোয়াটস দিস বলি, দেখেন এখানে কিন্তু এই যে ঠর পরে কিন্তু একটা এস আছে, রাইট? সো দেখেন আমি রুলসটা লিখেছি, ঠ অথবা ডর পূর্বে যদি এস এর পূর্বে যদি ঠ অথবা ড থাকে, অথবা ঠ অথবা ডর পরে যদি এস থাকে, তাহলে ওই ঠ আর ডটা ডিলিট করে উচ্চারণ করতে হবে। তাহলে এটা হোয়াটস দিস, যদি হোয়াটস দিসটার পূর্বে যে এই যে এস আছে, এস এর পূর্বে যেহেতু ঠ আছে, তাহলে এই ঠটা আমরা ক্যান্সেল করে পড়বো, তাহলে উচ্চারণটা ওয়াচ দিস, তাহলে উচ্চারণটা চলে আসবে ওয়াচ দিস। আর যদি ঠ সহকারে আপনি উচ্চারণ করেন হোয়াটস দিস এরকম আসবে, কিন্তু মূলত সেটার উচ্চারণ হবে ওয়াচ দিস, হোয়াটস প্রবলেম, হোয়াটস দ্য ম্যাটার, অনেকটা এরকম আসবে। ঠিক একইভাবে দেখেন এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। সো হোয়াট ইজ ইউর নেমের ক্ষেত্রে এই যে এস আছে, এস এর পূর্বে কিন্তু ঠ আছে, তো ঠটা এখানেও কিন্তু ডিলিট করে পড়তে হবে, রাইট? সো ডিলিট করে যদি আমি উচ্চারণ করি হোয়াটস ইউর নেম, তাহলে উচ্চারণটা হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। কিন্তু আপনি নর্মালি বলতে গেলে বলবেন হোয়াট ইজ ইউর নেম বা হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম বা হোয়াটস ইউর নেম। এর থেকেও বেশি স্মার্ট অথবা নেটিভদের মতো বলতে হলে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, এইভাবে আপনারা প্রোনাউন্স করবেন। তো লেটস গো টক অ্যাবাউট নেক্সট ঠিক একই রকম দেখেন এস এর পূর্বে কিন্তু ঠ আছে, এটা কিন্তু আমরা ডিলিট করে পড়বো। তাহলে দ্যাটস মাই জব, এটার হচ্ছে দ্যাটস মাই জব, দ্যাটস মাই জব। ঠিক একইভাবে আমরা বলেছিলাম ঠ অথবা ড, তো ড এর ক্ষেত্রে দেখা যাবে এই যে এস এর পূর্বে কিন্তু একটা ড সাউন্ড ডি আছে, তাহলে ডিটাকে আমরা ক্যান্সেল করে দেবে মাই দ্যাটস কা ইজ ফাইন, মাই দ্যাটস কা ইজ ফাইন। অথবা আপনি যদি এস এর পূর্বে ড উচ্চারণ সহকারে পড়েন, তাহলে কিন্তু উচ্চারণটা ওদের মতো করে হবে না, তখন হবে মাই দ্যাটস কার। তো দ্যাটস এই ড উচ্চারণ সাইলেন্ট করে পড়তে হবে, মাই দ্যাটস কা ইজ ফাইন, মাই দ্যাটস কা ইজ ফাইন। সো এই ছিল রুলস নাম্বার 2. সো ফ্রেন্ডস, লেটস গো টক অ্যাবাউট দ্য এলিজন রুলস নাম্বার 3. লাস্ট টাইম রুলস নাম্বার 1, রুলস নাম্বার 2 আমরা উই হ্যাভ অলরেডি ডিসকাস। সো নেক্সট আমরা রুলস নাম্বার 3-তে কী আছে সেটা অবশ্যই দেখে নেব। রুলস নাম্বার 3-তে যেটা আছে, এল অথবা এফ এর পরে যদি ঠ অথবা ড থাকে, অর্থাৎ এলিউশন ক্লাসের রুলস নাম্বার 3-তে এল অথবা এফ এর পরে ঠ অথবা ড থাকলে সেই ঠ অথবা ড সাইলেন্ট করে পড়তে হবে, ডিলিট করে পড়তে হবে। সো দেখি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে কোল্ড ওয়্যার, দেখেন এখানে কিন্তু এই যে একটা এল আছে, এই এল এর পরে কিন্তু একটা ড আছে, ডি আছে, তাহলে চিন্তা করতে হবে এল অথবা এফ এর পরে যদি ঠ অথবা ড থাকে সেটা সাইলেন্ট করে পড়বো। তাহলে এল এর পরে যেহেতু ড আছে সেটাকে আমরা যদি ক্যান্সেল করে পড়ি, তাহলে কোল্ড ওয়্যার। তাহলে এইটা কিন্তু নর্মাল উচ্চারণ আপনারা যেভাবে করেন কোল্ড ওয়্যার, কিন্তু এখানে এই ডটাকে সাইলেন্ট করে পড়লে সেটা হবে কুল ওয়্যার, রাইট? একইভাবে চিন্তা করেন এখানে সোল্ড আছে, সোল্ড এল এর পরে ড আছে, ডটা ক্যান্সেল করে পড়বো আই হ্যাভ সোল্ড দ্য লাস্ট বটল, আই হ্যাভ সোল্ড দ্য লাস্ট বটল। বাট আপনি নর্মালি বললে বলবেন আই হ্যাভ সোল্ড দ্য লাস্ট বটল, আই হ্যাভ সোল্ড দ্য লাস্ট বটল, দ্যাট ইজ নট রাইট। আপনি বলবেন আই হ্যাভ সোল্ড দ্য লাস্ট বটল, আই হ্যাভ সোল্ড দ্য লাস্ট বটল, এটা উচ্চারণ হয়ে যাবে সোল্ড, উচ্চারণটা হয়ে যাবে সল, রাইট? নেক্সট দেখেন এখানে দেখা যাচ্ছে সফট ড্রিঙ্কস, রাইট?
আমরা নর্মালি এই শব্দের সাথে অনেক বেশি পরিচিত সফট ড্রিঙ্কস, কিন্তু সফট ড্রিঙ্কসের এখানে এফ আছে, এফ এর পরে কিন্তু ঠ আছে, তাহলে এই ঠটা আপনি ক্যান্সেল করবেন, সেটা সরাসরি হয়ে যায় সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্ক, নট সফট ড্রিঙ্ক, এরকম হবে না, হবে হচ্ছে সফট ড্রিঙ্ক। সফট ড্রিঙ্ক, আই লাইক সফট ড্রিঙ্ক, রাইট, এরকম। সো বন্ধুরা, লেটস গো টক অ্যাবাউট দ্য এলিউশন রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, বিকজ এটা একটু আলাদা। যেমন বলা হয়েছে রুলস নাম্বার 4-এ পাশাপাশি কাছাকাছি সেম সাউন্ড থাকলে একটা বাদ দিয়ে উচ্চারণ করতে হবে। অর্থাৎ কোনো শব্দ লেফট সাইড রাইট সাইডের পাশাপাশি কোনো লেটার যদি পরপর বসে, তাহলে দুইটা পরপর একই লেটারের সাউন্ড থাকলে তাহলে একটা লেটারকে সাইলেন্ট করে পড়তে হবে, এবং সাইলেন্ট করে উচ্চারণ করতে হবে। সো আমরা দেখি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যায় কিনা। যেমন স্যাড ডে, দেখেন এখানে কিন্তু স্যাড ডে দুইটা শব্দ, বাট দুইটা শব্দের ক্ষেত্রে আমরা খেয়াল করব এখানেই ড সাউন্ড, এখানেও ড সাউন্ড। এই জন্য বলা হয়েছে পাশাপাশি কাছাকাছি সেম লেটার সাউন্ড থাকলে একটা সাইলেন্ট করে পড়তে হবে। তাহলে স্যাড ডে আছে, তাহলে আমরা যদি এখানে একটা লেটার সাইলেন্ট করে পড়ে তাহলে বলা যাবে যে স্যাডে, এই এতটুকুর উচ্চারণ হবে স্যাডে। সো টুডে ইজ ভেরি স্যাড ডে ফর মি, টুডে ইজ ভেরি স্যাড ডে ফর মি। আজকে আমার দিনটা অনেক বেশি দুঃখ ভারাক্রান্তর মধ্য দিয়ে যাচ্ছে, বা আজকে আমার দিনটা খারাপ, তাহলে এরকম কিছু বলে টুডে বলতে হবে টুডে ইজ ভেরি স্যাড ডে ফর মি, রাইট। তাহলে আমরা পাশাপাশি কাছাকাছি সেম লেটার থাকলে একটা লেটার সাইলেন্ট করে পড়বো। তাহলে নেক্সট এক্সাম্পলটার ভিতরে দেখা যায় ইনটুভা টাইপ, এখানেও ঠ আছে, এখানেও ঠ আছে, সেম পাশাপাশি সেম লেটার আছে। তাহলে আমরা যদি এই লেটারটাকে সাইলেন্ট করি, খেয়াল করবেন আবার কিন্তু রুলস নাম্বার আমরা প্রিভিয়াসে আলোচনা করছি যে ভাওয়েলের পরে যেটা আর সাউন্ড থাকে সেটাও কিন্তু সাইলেন্ট করে পড়তে হয়। তাহলে এই লেটারটাতে দুইটা অক্ষর সাইলেন্ট হয়ে গেল, দুইটা লেটার সাইলেন্ট হয়ে গেল, দুইটা সাউন্ড সাইলেন্ট হয়ে গেল। তাহলে মূল উচ্চারণটা কী থাকলে ইনটুভা টাইপ, ইনটুভা টাইপ, ইনটুভা টাইপ, ঠিক আছে। এখন আসেন নেক্সট এক্সাম্পল, এখানে লেখা আছে ব্র্যান্ড নিউ খা, ব্র্যান্ড নিউ কার। বাট ফোনেটিক্স উচ্চারণের ক্ষেত্রে আমরা যদি রুলস অনুযায়ী ফলো করি তাহলে এর উচ্চারণ একজ্যাক্ট আসবে। দেখেন এখানে খেয়াল করতে হবে আমাদের, এই যে ড সাউন্ড আছে না, ড সাউন্ডটা আমরা বলেছি যে এন এন অথবা এস এর পরে যদি ঠ অথবা ড থাকে, প্রথম ক্লাসে রুলস নাম্বার 1-এ কিন্তু আমরা ক্লিয়ার আলোচনা করেছি এস অথবা এন এর পরে যদি ঠ অথবা ড থাকে তাহলে সেই ঠ অথবা ড ডিলিট করতে হয়। এটা রুলস নাম্বার 1-এ শিখেছি। যখনই আমরা রুলস নাম্বার 1-এর ডটা ডিলিট করেছি তখন কিন্তু পাশাপাশি কাছাকাছি সেম লেটার চলে আসছে, এখানেও এন, এখানেও এন। তাহলে এই দুটো এনের মধ্যে যে কোনো একটা এন আমাকে সাইলেন্ট করতে হবে। তাহলে আমরা কিন্তু এই এনটা সাইলেন্ট করে ফেললাম। তাহলে উচ্চারণের ক্ষেত্রে আসলো ব্র্যান্ডটাকে আপনারা উচ্চারণ করবেন ব্র্যান্ড ইউ খা, ব্র্যান্ড ইউ খা। দেখেন এইটুকুর উচ্চারণ হয়েছে ইউ, ইউ, আর এখানে কনসোনেন্ট সাউন্ড আছে ভাওয়েলের পূর্বে, এই জন্য এখানেও আরটা আমরা কেটে দিলাম। তাহলে মূল উচ্চারণ আছে ব্র্যান্ড ইউ খা, দ্যাট ইজ ব্র্যান্ড নিউ খা, যেটা আমরা নর্মালি বলি ব্র্যান্ড নিউ খার, এইটাকে উচ্চারণের ক্ষেত্রে আমরা নিয়ে আসবো ব্র্যান্ড নিউ খা, ব্র্যান্ড নিউ খা, রাইট। সো নেক্সট গো টক অ্যাবাউট দ্য নেক্সট এক্সাম্পল। এখানে দেখেন আমরা রুলস নাম্বার 2-তে আমরা আলোচনা করছি, কি আলোচনা করছি যে এস এর পূর্বে যদি ঠ অথবা ড থাকে, এই যে এস এর পূর্বে যদি ঠ অথবা ড থাকে তাহলে ওয়াস দিস আমরা বলেছি। ঠিক এরকম এস এর পূর্বে ঠ আছে, এই জন্য আমরা এটাকে কেটে দিলাম, ঠটাকে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে ইচ হলো ইচ নট টাইম, এখানেও ঠ আছে, এখানেও ঠ আছে, তাহলে একটা ঠ আমরা কেটে, ইটস নট টাইম টু মেক আ চেঞ্জ, ইটস নট টাইম টু মেক এ চেঞ্জ। তাহলে আমরা কিন্তু এই ঠটা কেটে দিলাম, এখান থেকে এসটা এই ঠটা ঠটা কেটে দিলাম, তাহলে ইচ নট টাইম টু মেক এ চেঞ্জ, ইটস নট টাইম টু মেক এ চেঞ্জ। এটাই ছিল এলিউশনের রুলস নাম্বার 4. So if you are the new in my channel, definitely you should subscribe my channel and press the bell icon and don't miss any other lesson of the next. Thank you very much. Thank you so much.